আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর এই যে দেখতে পারা বেশ কিছু লাউয়ের গাছ। তো কিভাবে এই লাউয়ের গাছ বীজ থেকে আমি চারা করছি এগুলো শেয়ার করছিলাম লাস্ট একটা ভিডিওর মাঝে। তো বেশ কিছুদিন হয়ে গেছে, এখানের মাঝে ট্রের মাঝে গাছগুলা রয়ে গেছে। দেখতে পারা বেশ লম্বা হয়ে গেছে এগুলা, আর তেমন একটা বেশি হেলথিও নাই, বড় বড় পাতাও নাই। তো কারণ এই যে দেখতে পারা ট্রের মাঝে অল্প কিছু মাটির মাঝে এই গাছগুলা জাস্ট একটু পানি দেই, আর তেমন একটা বেশি খাবারও পার না, কোনো কিছু নাই, মাটিও নাই বেশি, এই কারণে লতলাহান হয়ে গেছে। তো এগুলারে আমি অনেক আগেই ট্রান্সপ্লান্ট করতাম আসলাম, করলে আরও ভালো হইতো। তো আসলে আমি আগে সময় পাইছি না এগুলো ট্রান্সপ্লান্ট করতাম, আর টাইম মতো পানিও দিছি না, অনেক সময় না দেওয়ার কারণে এই যে পাতাগুলা মরি যায়, ড্রাই শুকাইয়া মরি যায়। কারণ অনেক সময় দেখা যায় যে সময় মিলেন না বা খেয়াল করছি না, অনেক সময় রয়ে গেছে। আর যেহেতু অল্প মাটি এখানের মাঝে একটা গাছের মাঝে খুব দ্রুত মাটিগুলা শুকাই যায়, পানি না থাকলে গাছও নষ্ট হয়ে যায়। তো রমাদান মাসও যে সময় একটু বেশি গরম আছিল, রোদ আছিল লাস্টের দিকে, তো এই সময়টাতে আসলে আমি এত খেয়াল করতে পারছি না, খুবই বিজি আসলাম। বিজি থাকার কারণে গাছগুলা দেখতে পারা বেশ লম্বা লতের মতো হয়ে গেছে। তো এগুলো আজকে ট্রান্সপ্লান্ট করিয়া নিয়ার, এখন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ, এই সময়টাতে আমি এগুলা ট্রান্সপ্লান্ট করি। আর আশা করি গাছগুলো আমার হেলদি, মজবুত আর সুন্দর হইয়া বড় হইব। যেহেতু এপ্রিল মাস, তো মে মাসের মাঝামাঝি সময় অথবা মে মাসের প্রথম দিকে এই গাছগুলো আমি গার্ডেনের টবের মাঝে অথবা মাটির মাঝে রোপণ করবো। আর এখন আমি ট্রান্সপ্লান্ট করে নিয়ে আর কীভাবে ট্রান্সপ্লান্ট করে শেয়ার করবো। তো দেখতে থাকুক, আশা করি ভালো লাগবো। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। আর এখন আমি ভিডিও শুরু করি। আর গাছ রোপণ করার লাগে আমি এই যে দেখতে পারা গ্লাস, বড় সাইজের গ্লাস, যেগুলা প্লাস্টিক গ্লাস, এগুলা ইউজ করি। আর এখানে মাঝে হোল করিয়া রাখছি যাতে অতিরিক্ত পানি দ্রুত পড়ে যায়, ছিদ্র করিয়া রাখছি। কোনটা 2টা 3টা ওরকমও আছে গ্লাসের মাঝে। আর ডাবল কাপ মেথড আমি করবো, এই কাপের নিচে একটা হোল সারা একটা কাপ আমি ইউজ করবো। এই যে কাপ আছে, এই কাপের মাঝে কোনো ছিদ্র করা নাই। তো এইখানের মাঝে পানি দিলে অতিরিক্ত যে পানি এই কাপের মাঝে এরকম এইখানের মাঝে থাকবো। তো এইভাবে যদি থাকে তাহলে দেখা যায় কোনো গ্যাপ নাই এখানের মাঝে, আর এই পানিগুলো আবার উপর দিকে গাছে গুড়ার মাঝে আইব। তো আমি একটা স্টোন দিয়া দিব এই কাপের মাঝে, এখানের মাঝে একটা স্টোন দেওয়ার পরে এই যে কাপ, এই কাপটা আমি এইভাবে রাখবো। তো দেখা যায় যে উপর দিকে যে এই যে অনেকটা গ্যাপ আছে, আর নিচের দিকে অনেকটা গ্যাপ আছে। অতিরিক্ত যদি একটু পানি থাকে এই গ্যাপের মাঝে, এখানের মাঝে থাকবো গিয়া, তো গাছ আর ভালো থাকবো, গাছের কোনো ক্ষতি হইতো না। তো দেখতে পারলাম 2টা কাপ আমি কীভাবে ইউজ করি। আর তো একটা কাপও ইউজ করা যায়, এই কাপের নিচে যদি একটা ট্রে দেওয়া যায়, অতিরিক্ত পানি ট্রের মাঝে জমা হয়, তাহলে আর ডাবল কাপ দেওয়া লাগে না। তো আমি ডাবল কাপ দেওয়ার কারণ হইল আমি ইউজ করি, আর কারণ যে কোনো জায়গাতে আমি এই ফট বা গ্লাস রাখতাম পারবো, আর অতিরিক্ত পানি নিচের দিকে কোনো জায়গা পড়তো নাই, অতিরিক্ত পানি এই গ্লাসের মাঝে জমা হইব। এইখানের মাঝে আমি কম্পোস্ট নিছি, মাল্টিপারপাস কম্পোস্ট, তবে 2 জাতের কম্পোস্ট নিছি। একটা একটু বড় সাইজের এসে দেখতে পারা কম্পোস্ট, আর নিচে আমি অল্প কিছু কম্পোস্ট নিছি, একটা মিহি কম্পোস্ট, একটা একেবারে মিহি কম্পোস্ট, এগুলা নিছি। তো 2টা মিক্স করে নিয়ে 2 জাতের কম্পোস্ট আমার কাছে আছে, মাল্টিপারপাস কম্পোস্ট, এই কারণে 2টা ইউজ করি। আর একটা দিলেও হয়, কোনো অসুবিধা হয় না। তো আমি ইউজ করি আর 2টা, যেহেতু আমার কাছে 2টা আছে, মিক্স করি আমি ইউজ করি আর আমার সুবিধার লাগি। তো এই কম্পোস্টের মাঝে আমি কিছু জিনিস অ্যাড করবো। এখন নর্মালি আমি ঘরের ভিতর ট্রান্সপ্লান্ট করার সময় গাছগুলার মাঝে কোনো ধরনের খাবার দিই না, যেহেতু এই বছর অনেক গরম আছে। তো আমি অল্প কিছু খাবার দিই, আর এই যে চায়ের পাতা দিয়া, এগুলা ওয়াশ করা চায়ের পাতা, যে পাতা আমরা নর্মালি খাই, এই পাতাগুলা দইয়া আমি ওয়াশ করিয়া রাখছি। আর সাথে কিছু বন মিল ইউজ করি, আর তাহলে গাছে কিছু খাবার পাইব ঘরের ভিতরে। 2 মুঠ পরিমাণ আমি দিয়া দিলাম, বেশি দিয়ার না, বেশি দিলে আবার গাছের ক্ষতি হইতে পারে। তো অল্প পরিমাণে আমি দিলাম। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আমি এখন
আর একটু দলা দলা যদি তাকে আর দিয়ে এইভাবে ভাঙিয়ে নিলে হইব। আমি ভালো করে মিক্স করিয়া নিছি। এখন আমি এই কাপের মাঝে দিয়া দেব কম্পোস্ট। অল্প কিছু দেওয়ার পরে একটু চাপ দিয়ে দিব। মাটিগুলো আর দিয়ে এইভাবে চাপ দিয়া এগুলা সেটেল করে নিব। তারপরে আবার গাছ উঠাইয়ে এইখানের মাঝে দিয়া দিব। এখন ট্রে আনছি আমি, ট্রেটা কি গাছ উঠাইবার লাগি একটা ফোক আনছি। তো প্রথমে এই কর্নারের গাছ আমি উঠাইয়া নিয়ার ফোক দিয়া উঠাইলে খুব সুন্দর হইয়া উঠে যাইব। আর দিয়ে উঠাইলে হয়তো কিবা শিকড় নষ্ট হয়ে যেতে পারে। এই যে খুব সুন্দর শিকড় আস্তে আস্তে করে সবগুলা উঠে আইছে, নষ্ট হয়েছে না, ইজিলি উঠে আইছে। তো এখন আমি এই যে ড্রাই পাতা, এই পাতাটা আর দিয়ে এইভাবে উঠাইয়া নিব। আর দিয়ে যদি উঠানি না যায়, ফালানি যায়, সিজার দিয়েও কাটা যায়। আর এই পাতাটাও আমি এইভাবে এইখানের মাঝে ফালাই দিয়ে, আর এগুলো হলুদ হয়ে গেছে, নষ্ট হয়ে যায়। আরও কিছুদিন আগে যদি আমি এগুলো ট্রান্সপ্লান্ট করতাম আরও খুব সুন্দর গাছগুলা থাকতো। অনেকটা সময় লাগে এগুলা করতে, তো অনেক সময়ও পাই না, এই কারণে করতেও পারি না। একটা গাছ এখানে দিলাম, দেওয়ার পরে আমি জোড়া করে মাটি দিয়ার আস্তে আস্তে করে আঙুল দিয়ে এইভাবে চাপ দিলে দেখা যাইব যে মাটিগুলো আস্তে আস্তে নিচের দিকে সেটেল হওয়ার, আর গাছের গোড়াটা অনেকটা শক্ত হইব। যেহেতু গাছ একটু লম্বা হয়ে গেছে, তো আমি একটা স্টিক লাগাইয়া দিব। আমি এই যে স্টিক আছে, ব্যাম্বু স্টিক, এগুলা ইউজ করি। আর এগুলা ইউজ করলে হইব, কারণ গ্লাসের মাঝে একটু বড় যখন গাছ হয়ে যাব তখন আমি গার্ডেনে রোপণ করি লাইমো। তো এই যে স্টিকটা আমার লাগে মনে হয় যে এটা এনাফ। যখন দেখবো গাছ আর একটু লম্বা হওয়ার, তখন গার্ডেনেও রোপণ করবো, অথবা যদি এই ফটের মাঝেও রয় আর একটু লম্বা স্টিক দিয়া দিম। এখন এতটুকুই এনাফ, এই যে দেখতে পারা। এখন একটা সুতা দিয়ে আমি বান্ধিয়া দিয়ার, প্রথমে স্টিকের মাঝে সুতা বান্ধিয়ার, তারপরে এইভাবে একটু লুজ করিয়া দিমু যাতে গাছ নষ্ট না হয়। এই যে দেখতে পারা গ্যাপ আছে, তো এইভাবে রাখি দিমু আমি এই গাছ। আর একটা গাছ আমি রোপণ করি আর এইখানে বেশ লম্বা হয়ে গেছে গাছগুলো আসলে। এটা খুব সুন্দর ইয়া বাইর হইছে। পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়ার আমি যতটুক লাগে এইখানের মাঝে এক্সট্রা স্টিক দিয়া দিব যাতে গাছ সুজো ইয়া থাকে। বান্ধিও দেওয়া যাইব, নইলে এমনিতে রাখা যাইব। এটা ছোটো গাছ আছে, তো বাকি গাছগুলা সেম একইভাবে আমি করিয়া নিব। গাছগুলো আমি ট্রান্সপ্লান্ট করিয়া নিছি ডাবল কাপ মেথড দিয়া। এগুলা যে কোনো জায়গাত করে মাঝে রাখতাম পারবো, নিচের দিকে পানি পড়তো নাই, আর পানি পড়লে নিচের কাপের মাঝে পড়বো।
তো এখানের মাঝে রাখছি বেশ কিছু গাছ। আর এখন খুব বেশি রোদ উঠিছে, এই যে দেখা যার গাছগুলো একটু নেতিয়া পড়ে গেছে, তো মাথাটা দেখা যায় যে একটু লাহান ফুটো হয়ে যার, তো রোদের লাগে এরকম ওর। এখন আমি কিছু পানি দিমু, আর ট্রান্সপ্লান্ট করার পরে আমি রোদের মাঝে রাখতাম না এই গাছগুলা আমি ছায়ার মাঝে রাখবো, আর 1 দিন 2 দিন পরে রোদের মাঝে দিমু। সরাসরি রোদে এখন দিলে গাছগুলা নষ্ট হয়ে যাব, যেহেতু আমি এই এখন ট্রান্সপ্লান্ট করছি, তো এই কারণে গাছগুলো আমি রাখি দিমু ছায়ার মাঝে। অল্প পানি দিয়ার, মাটি একেবারে শুকনা, আর পানি না দিলে গাছ নষ্ট হয়ে যাব। আর গাছের গুঁড়াও আগে থেকে শুকনা আছিল, তো পানি দিয়ার। আর কিছু সময় পরে আমি ঘরের ভিতরে এই গাছগুলা নিমু। আর মে মাসের প্রথম সপ্তাহ অথবা মাঝামাঝি সময় গাছগুলো আমি গার্ডেনে রোপণ করবো, এই সময়টা দেখাইমু কীরকম রোপণ করে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।